হ্যালো বন্ধুরা, রহস্যের পাহাড়ে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক দেশের কথা বলবো যা প্রযুক্তির দিক থেকে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। যদি আমি বলি এমন একটি দেশ আছে যা টাইম ট্রাভেল করে অন্য দেশগুলোর চেয়ে 50 বছর এগিয়ে আছে, তাহলে আপনার মনে কোন দেশটির কথা আসবে? আর যদি বলি সেই দেশে আছে এমন এক ট্রেন যেটা কিনা সময়ের সাথে পাল্লা দিয়ে চলে, সেখানে আছে উন্নত মানের প্রযুক্তি, আরও আছে রোবট। যে রোবটের মাধ্যমে আপনি চাইলে আপনার লাগেজ বহন করা থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ করাতে পারবেন, এমনকি আপনার পরিবারের একজন সদস্যের মতো থাকতে পারে। সেই দেশে এখন কবরস্থানেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। আবার সেই দেশের মানুষই সবচেয়ে বিনয়ী এবং শৃঙ্খলাবদ্ধ। আমরা আজকে রহস্যের পাহাড় এর ভিডিওতে জানব সেই দেশের কথা। প্রথমেই আসা যাক সেই ট্রেনটির কথায়, যা সত্যিই সময়ের সাথে পাল্লা দিয়ে চলে। জাপানের বুলেট ট্রেন শিনকানসেন নামে পরিচিত, প্রকৌশল এবং প্রযুক্তির এক অনন্য উদাহরণ। 1964 সালে যখন প্রথম টোকিও থেকে ওসাকা পর্যন্ত এই দ্রুতগতির রেল পরিষেবা চালু হয়েছিল, তখন থেকেই জাপান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা প্রযুক্তি সচেতন। ঘন্টায় প্রায় 300 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলা এই ট্রেনটি জাপানের পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সময়ের সাথে সাথে এই প্রযুক্তি আরও উন্নত হয়েছে এবং বর্তমানে জাপানে একাধিক শিনকানসেন লাইন চালু আছে, যা দেশের প্রধান শহরগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করেছে। অত্যাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন, উন্নত ব্রেকিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এই ট্রেনটিকে অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলেছে। শুধু গতিই নয়, শিনকানসেন তার আরামদায়ক আসন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সময়ানুবর্তিতার জন্যও বিশ্বজুড়ে বিখ্যাত। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই ট্রেন ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছান। জাপানের অর্থনীতিতে শিনকানসেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা এবং পর্যটনের প্রসারে এটি অপরিহার্য। ভবিষ্যতের দিকে তাকিয়ে জাপান সরকার ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা বুলেট ট্রেনের গতিকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। 2027 সালে চালু হতে যাওয়া এই ট্রেনটি ঘন্টায় 500 কিলোমিটারের বেশি গতিতে চলতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে, যা টোকিও এবং নাগোয়ার মধ্যেকার ভ্রমণ সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে জাপানকে পরিবহনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এবার কথা বলা যাক জাপানের উন্নত রোবট প্রযুক্তি নিয়ে। জাপান রোবট তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখানে বিভিন্ন ধরনের রোবট তৈরি হয়, যা শিল্প কারখানা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত বিস্তৃত। কলকারখানায় বিপজ্জনক এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলো করার জন্য রোবট ব্যবহার করা হয়, যা একদিকে যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি করে, তেমনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে। হোটেল এবং বিমানবন্দরে অভ্যর্থনাকারী রোবট, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রোবট, এমনকি দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কাজে সাহায্যকারী রোবটও জাপানে তৈরি হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো সেই রোবটগুলো যা মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি সাহায্য করে। এমন রোবট তৈরি হয়েছে যা বয়স্ক এবং অসুস্থ মানুষের সেবা করতে পারে, তাদের ঔষধের সময় মনে করিয়ে দিতে পারে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ কথোপকথন করতে পারে এবং তাদের একাকিত্ব দূর করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার AI উন্নতির সাথে সাথে এই রোবটগুলো ক্রমশ আরও বুদ্ধিমান এবং মানুষের মতো আচরণ করতে সক্ষম হচ্ছে। তারা মানুষের কণ্ঠস্বর চিনতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে এবং এমনকি মানুষের আবেগও কিছুটা বুঝতে পারে। জাপানের বিজ্ঞানীরা এমন রোবট তৈরির দিকে মনোনিবেশ করেছেন, যা ভবিষ্যতে মানুষের ব্যক্তিগত সঙ্গী এবং সহায়ক হিসেবে কাজ করবে। 2045 সালের মধ্যে জাপানে এমন রোবট তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা মানুষের মতো চিন্তা করতে এবং জটিল সমস্যা সমাধান করতে সক্ষম হবে। ভাবুন তো, আপনার বাড়িতে এমন একটি রোবট আছে যা আপনার বাজার করা থেকে শুরু করে আপনার পছন্দের খাবার রান্না করা পর্যন্ত সমস্ত কাজ করে দিচ্ছে। অথবা একজন বয়স্ক মানুষ যিনি একা থাকেন, তার দৈনন্দিন কাজকর্ম এবং স্বাস্থ্যের খেয়াল রাখছে একটি রোবট। এই প্রযুক্তিগত সম্ভাবনা সত্যিই অসীম। এরপর আমরা আলোকপাত করব জাপানের কবরস্থানে প্রযুক্তির ব্যবহার নিয়ে। জনবহুল দেশ হওয়ায় জাপানে জমির অভাব একটি বড় সমস্যা, বিশেষ করে শহরাঞ্চলে। তাই এখানে মৃতদের সমাধিস্থ করার ক্ষেত্রেও প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার দেখা যায়। ঐতিহ্যবাহী কবরস্থানের পাশাপাশি জাপানে এখন আধুনিক এবং প্রযুক্তি বান্ধব কবরস্থান তৈরি হচ্ছে, যা স্মার্ট কবরস্থান নামে পরিচিত। কিছু অত্যাধুনিক কবরস্থানে বহুতল ভবন তৈরি করা হয়েছে, যেখানে লিফটের মাধ্যমে নির্দিষ্ট ফ্লোরে গিয়ে মৃতদের স্মরণ করা যায়। প্রতিটি কবরের জন্য একটি ছোট লকার বা স্থান থাকে এবং তার সামনে একটি ডিজিটাল ডিসপ্লে লাগানো থাকে।
স্বজনরা একটি বিশেষ স্মার্ট কার্ড ব্যবহার করে সেই ডিসপ্লেতে মৃতের নাম, ছবি, জীবন বৃত্তান্ত এবং পছন্দের সঙ্গীত বা ভিডিও প্রদর্শন করতে পারেন। পরিদর্শনের সময় তারা একটি বোতাম টিপে ধূপ বা মোমবাতি জ্বালানোর ভার্চুয়াল অভিজ্ঞতাও পেতে পারেন। এছাড়াও কিছু কবরস্থানে ভার্চুয়াল রিয়ালিটির VR ব্যবহার দেখা যায়, যেখানে হেডসেট ব্যবহার করে মৃতের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বা পছন্দের স্থানে ভ্রমণের অভিজ্ঞতা পুনরুদ্ধার করা যায়। এই প্রযুক্তি শুধুমাত্র জায়গার ব্যবহারেই সাশ্রয় করে না, বরং মৃতদের স্মরণ করার একটি আধুনিক, ব্যক্তিগত এবং সুবিধাজনক উপায়ও সরবরাহ করে। অনেক পরিবার এখন ঐতিহ্যবাহী পদ্ধতির পাশাপাশি এই আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ কবরস্থানগুলোকেও বেছে নিচ্ছে, যা শহুরে জীবনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম এমনকি দূর থেকে কবরস্থান পরিদর্শনের এবং মৃতের জন্য ভার্চুয়াল প্রার্থনা করার সুযোগও করে দিচ্ছে। আমরা সবাই শুনেছি, যেখানে আমরা বসত করতে 2025 সালে, সেইখানে জাপান আছে 2075 সালে। আমাদের থেকে প্রায় 50 বছরে এগিয়ে আছে জাপান। সেখানে রয়েছে উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি জাপানের মানুষের বিনয় এবং শৃঙ্খলা বিশ্বজুড়ে সমাদৃত। তারা অত্যন্ত ভদ্র, নম্র এবং নিয়মানুবর্তী জাতি হিসেবে পরিচিত। সার্বজনিক স্থানে তারা খুব শান্ত এবং সংযত আচরণ করে এবং অন্যের প্রতি সম্মান দেখানো তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ট্রাফিক আইন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা অত্যন্ত কঠোরভাবে নিয়ম মেনে চলে। অন্যের সুবিধার কথা মাথায় রেখে তারা যে কোনো কাজ করে এবং তাদের মধ্যে দায়িত্ববোধ অত্যন্ত প্রবল। এই শৃঙ্খলা এবং সহযোগিতার মনোভাব জাপানের দ্রুত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা যেমন নতুন প্রযুক্তিকে অত্যন্ত দ্রুততার সাথে গ্রহণ করে, তেমনি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও পরম যত্নের সাথে ধরে রাখে। এই আধুনিকতা এবং ঐতিহ্যের এক চমৎকার সমন্বয় জাপানি সমাজকে করেছে অনন্য এবং বিশ্ববাসীর কাছে অনুকরণীয়। জাপানের এই প্রযুক্তিগত বিস্ময় এবং একই সাথে তাদের মানুষের অসাধারণ গুণাবলী উভয়ই দেশটিকে ভবিষ্যতের দিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। রহস্যের পাহাড়ের আজকের পর্বে আমরা জানলাম জাপানের প্রযুক্তিগত অগ্রগতির কথা। আগামী পর্বে আমরা আবার হাজির হব নতুন কোনো রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন রহস্যের পাহাড়। ধন্যবাদ।